বাংলাদেশের ডিজিটাল অগ্রগতির চিত্রে নতুন করে উঠে এসেছে বৈষম্য ও সম্ভাবনার এক মিশ্র বাস্তবতা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক সাম্প্রতিক আইসিটি প্রয়োগ ও ব্যবহারিক জরিপে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার 53.4% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তবে এই ডিজিটাল প্রবেশাধিকার সবার জন্য সমান নয়। জরিপ অনুযায়ী পুরুষদের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারী 56.6% আর নারীদের মধ্যে এই হার 50.2%। অর্থাৎ ডিজিটাল ব্যবহারে এখনও একটি লিঙ্গভিত্তিক ব্যবধান বিদ্যমান। অন্যদিকে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। দেশের প্রায় 73% পরিবারে স্মার্টফোন রয়েছে, যা ডিজিটাল সংযোগের বিস্তারের একটি বড় ইঙ্গিত। তবে এই অগ্রগতির মধ্যেও আঞ্চলিক ভিত্তিক পার্থক্য স্পষ্ট। জরিপে দেখা যায় বিভাগীয় পর্যায়ে স্মার্টফোন ব্যবহারে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ। সেখানে 86% পরিবারের কাছে স্মার্টফোন রয়েছে। তুলনামূলকভাবে ঢাকা বিভাগে এই হার 82%। অন্যদিকে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ব্যক্তি পর্যায়ে 66% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। চট্টগ্রামে এই হার 65%। জাতীয় পর্যায়ে 55% পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে, যা দেশের ডিজিটাল অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি এখনও বিদ্যমান সীমাবদ্ধতাকেও নির্দেশ করে। জেলাভিত্তিক তথ্য আরও গভীর চিত্র তুলে ধরে। ফেনী জেলা স্মার্টফোন ব্যবহারে শীর্ষে অবস্থান করছে। এরপর রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর এবং শরীয়তপুর। অন্যদিকে সবচেয়ে পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে রয়েছে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, শেরপুর, ঝালকাঠি, কুড়িগ্রাম এবং পঞ্চগড়। বিশেষ করে পঞ্চগড় জেলায় ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের বৈষম্য দেখা গেছে। ঢাকা বিভাগের পরিবারগুলো তুলনামূলকভাবে এগিয়ে থাকলেও উত্তরাঞ্চলের কিছু জেলা, বিশেষ করে ঠাকুরগাঁওয়ে কম্পিউটারের ব্যবহারের হার সবচেয়ে কম। এই পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে, বাংলাদেশের ডিজিটাল প্রযুক্তির বিস্তার দ্রুত ঘটলেও তা এখনও সমানভাবে ছড়িয়ে পড়েনি। শহর ও গ্রামের মধ্যে এবং উন্নত ও পিছিয়ে থাকা জেলার মধ্যে ব্যবধান এখনও বড়। বিশেষজ্ঞদের মতে এই বৈষম্য কমাতে হলে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, প্রয়োজন ডিজিটাল শিক্ষা, সাশ্রয়ী ইন্টারনেট এবং স্থানীয় পর্যায়ে প্রযুক্তি সচেতনতা বৃদ্ধি। বর্তমান বাস্তবতায় বাংলাদেশ একদিকে যেমন ডিজিটাল রূপান্তরের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, অন্যদিকে তেমনি কিছু অঞ্চল এখনও সেই অগ্রযাত্রা থেকে পিছিয়ে রয়েছে। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।